বন্ধুরা, এখানে 2 কিলো মটরশুঁটি আছে। এই মটরশুঁটিগুলো আমি সারা বছরের জন্য রেখে দেবো। সারা বছর তো এটা ওটা খেতে হয়, তখন মটরশুঁটি ঠিকঠাক পাওয়া যায় না, আর যদিও পাওয়া যায় প্রচণ্ড দাম। তাই জন্য আমি এই মটরশুঁটিগুলো ফ্রিজে রেখে দেবো। কীভাবে রাখবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এই মটরশুঁটিগুলো ছাড়ানোর দায়িত্ব দিলাম আমার বরকে। উনি এই মটরশুঁটিগুলো সব ছাড়াবে বসে বসে। আজকে এই কাজটা ওনাকে আমি দিয়েছি, তারপরে যা করার আমি করব। কেন এইগুলো ছাড়াতে অনেকটা টাইম লেগে যাবে। 2 কিলো মটরশুঁটি ছাড়াতে অনেক টাইম লাগবে। 2 কিলো মটরশুঁটি সব ছাড়িয়ে ফেলেছে আমার বর। এই যে এতগুলো হয়েছে 2 কিলো মটরশুঁটি, আর এই যে খোসা। মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে। আর এখানে দেখো আমি জল বসিয়েছি, জলটা কিন্তু গরম হয়ে গেছে। এই জলের মধ্যে কিন্তু মটরশুঁটিগুলো আমি দিয়ে দেবো। বুঝছিস, দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। ব্যাস, এবারে 4-5 মিনিট মতন একটু ফুটবে। এই দেখো মটরশুঁটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? ফুটছে, দেখো টক বক করে ফুটছে। এবার আমি ঢেলে নেবো মটরশুঁটিগুলো। ব্যাস, এবার একটু ঠান্ডা জল দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই দেখো সিদ্ধ হয়েছে, রঙটা কিন্তু এরকমই থাকবে। একটু ঢেলে দেবো পেপারের মধ্যে, জলটা শুকিয়ে যাবে, তারপরে তুলে দেবো। ঠান্ডা হবে আর জলটাও শুকিয়ে যাবে। পেপারে দিলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, গরম আছে। এগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, শুকিয়েও গেছে পেপারে দিয়েছি বলে। এবার তুলে নেবো প্লাস্টিকে। এই দুটো প্লাস্টিকে হয়ে যাবে। রেখে দিলে কচুরি করেও খাওয়া যাবে। মোম বসিয়ে নেবো। তারপরে দুটো মুখ আটকে দেবো সেলাই করে। 2 কিলো মটরশুঁটিতে দুটো প্লাস্টিক হয়েছে। পারলে আরেক কিছু পরে করবো আরো, কেন সারা বছর খেতে গেলে লাগবে আরো। তোমরা যারা জানো তো জানো, না জানো এইভাবে রাখবে, সারা বছর খেতে পারবে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, টাটা।